أشهد أن لا إله إلا الله. إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُّسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا। রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন লেকচার সিরিজের আজকে ৩২তম পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মারিয়ামকে নিয়ে, মারিয়াম বিনতে ইমরান। আমরা আলোচনা করছিলাম ইমরান পরিবারকে নিয়ে। তো ইমরান পরিবারের একজন সদস্য হচ্ছেন মারিয়াম, ইমরানের কন্যা। তো আল্লাহ তাআলা মারিয়ামকে নিয়ে কি বলেছেন কোরআনে? সূরা আল ইমরানের ৪২ এবং ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَىٰ نِسَاءِ الْعَالَمِينَ يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ। আর স্মরণ করো যখন ফেরেশতারা মারিয়ামকে বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং তোমাকে নির্বাচিত করেছেন বিশ্বজগতের নারীদের উপরে। মারিয়াম, তুমি তোমার রবের প্রতি অনুগত হও এবং সিজদাহ করো এবং রুকু করো রুকুকারীদের সাথে। তো অর্থাৎ মারিয়াম হচ্ছেন আল্লাহ তাআলার বাছাই করে নেওয়া মনোনীত একজন বান্দী। যেমন আল্লাহ তাআলা পুরুষদেরকে রিসালাতের দায়িত্বের জন্য বাছাই করে নেন, মহিলাদের মধ্য থেকে আল্লাহ যাকে বাছাই করেছেন তিনি হচ্ছেন মারিয়াম। তবে মারিয়াম নবী নন, যদিও তিনি আল্লাহর বাছাই করে নেওয়া, পছন্দ করে নেওয়া একজন বান্দী, কিন্তু তিনি নবী নন। তো যাই হোক, মারিয়াম সম্পর্কে আমরা আলোচনা শুরু করলাম। মারিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটা চমৎকার হাদিস আছে, সেটি বর্ণিত হয়েছে আহমেদ এবং তিরমিজিতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদেরকে ৪ নারীর সাথে পরিচয় করে দিচ্ছেন, সেরা ৪ নারী। তিনি বলছেন, সেরা ৪ জান্নাতি নারী হলো মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। তো এই ৪ নারী হচ্ছেন সেরা ৪ নারী, জান্নাতের সেরা ৪ নারী। এই ৪ জনের মধ্যে মারিয়ামের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো মতভেদ নেই, কারণ কোরআনের এই আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মারিয়ামকে আল্লাহ তাআলা বিশ্বের সকল নারীদের উপরে বাছাই করে নিয়েছেন। তবে বাকি ৩ জনের মধ্যে কে শ্রেষ্ঠ বা কে এগিয়ে আছেন এটা আমরা জানি না। তো যাই হোক, এই ৪ জনের মধ্যে একটা মিল লক্ষণীয়। এই মিলটি কি? এই মিলটি হচ্ছে এই ৪ জনের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একজন নবীর সাথে সম্পর্কিত।
যেমন আমরা আজকে আলোচনা করছি মারিয়ামের কথা, আমরা জানি মারিয়াম ছিলেন আইসার মা। ঈসা একজন নবী, আইসাকে তিনি জন্ম দিয়েছেন, আইসাকে তিনি বড় করেছেন। আসিয়া বিনতে মুজাহিম তিনি ছিলেন মূসাকে তিনি লালন পালন করেছেন, যদিও তিনি মূসার মা ছিলেন না, কিন্তু মায়ের ভূমিকাই তিনি পালন করেছেন, তার ঘরেই মূসা লালিত পালিত হয়েছিল। এরপর আসছে খাদিজা বিনতে খুয়াইলিদ। তো খাদিজা বিনতে খুয়াইলিদ সম্পর্কে আমরা সবাই জানি, তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূলুল্লাহ যেই একটা কঠিন একটা মিশন নিয়ে এসেছিলেন মক্কায় দাওয়ার, সেই সময়টাতে খাদিজা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন। সেটা কি? সেটি হচ্ছে রাসূলুল্লাহকে তিনি মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। সেই কঠিন সময়টাতে রাসূলুল্লাহ যখন খুব স্বস্তি প্রয়োজন হচ্ছিল, কারণ আমরা একটু চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন দাওয়াতের কাজে ব্যস্ত, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে প্রত্যাখ্যান করছে, লোকে তাকে আজে বাজে কথা বলছে। এই অবস্থায় তিনি যখন ঘরে ফিরে আসতেন, তখন তিনি স্বস্তি পেতেন তার স্ত্রী খাদিজার কাছে। এই বিষয়টি নিয়ে আমরা ইনশাল্লাহ আরো বিশদভাবে আলোচনা করব পরে। আর 4 নম্বর আমরা হাদিসে যার নাম পেয়েছি, তিনি হচ্ছেন ফাতিমা বিনতে মুহাম্মদ। ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহর একজন কন্যা, অত্যন্ত আদরের একজন কন্যা। তিনি রাসূলুল্লাহর যেই দাওয়াতের যে সময়টা, সেই সময়টাতে ফাতিমা প্রায় শুরু থেকেই বলা যেতে পারে ছিলেন। তো এই 4 জন নারীর পর আমরা আবার সেই মারিয়ামের আলোচনায় ফিরে যাই। তো মারিয়ামের আসলে বিশেষত্ব কোথায়? মারিয়ামের বিশেষত্ব বা মারিয়ামের ঘটনাটা আসলে মূলত আসে আইসার সাথে সম্পর্কিত হবে, যে তিনি আইসাকে জন্ম দিয়েছিলেন কোনো ধরনের বাবাকে ছাড়া, কোনো ধরনের পিতা ছিল না আইসার জন্ম প্রক্রিয়ায়। তো আইসা আলাইহিস সালামের এই জন্ম, এই ঘটনাটা আল্লাহ তাআলা দুটো সূরায় বর্ণনা করেছেন, একটা হচ্ছে সূরা মারিয়াম এবং একটা হচ্ছে সূরা আলে ইমরান। তো সূরা মারিয়ামের বর্ণনাটা খুবই সুন্দর, খুবই ছন্দময় কিছু আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন। আমরা সেই ঘটনাটা শুনবো। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সূরা মারিয়ামের 16 থেকে 21 নম্বর আয়াতের আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, এই কিতাবে তুমি মারিয়ামের কথা স্মরণ করো, সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে আশ্রয় নিয়েছিল। এরপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়ার জন্য সে পর্দা করল। আমি তার কাছে পাঠালাম রূহকে, সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল। মারিয়াম রূহকে দেখে বলল, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই। রূহ বলল, আমি তো তোমার মালিকের পাঠানো একজন দূত, আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। মারিয়াম বলল, কিভাবে আমার সন্তান হবে? আজ পর্যন্ত কোনো পুরুষ তোমাকে স্পর্শ করেনি, না আমি কখনো ব্যভিচারিণী ছিলাম। তো রূহ বলল, হ্যাঁ, এভাবেই হয়। তোমার রব বলেছেন তা আমার জন্য খুবই সহজ। আমি তাকে মানুষের জন্য কুদরতের একটি নিদর্শন এবং আমার কাছ থেকে অনুগ্রহ বানাতে চাই। এই ব্যাপারটা আগেই ফয়সালা করে দেওয়া হয়েছে। তো আমরা এই
আয়াতে এই কিছু আয়াতে আমরা দেখছি যে কিভাবে এই এর সূচনা, অর্থাৎ জিবরিল এলেন, কিভাবে জিবরিল আসলেন, মারিয়ামের সাথে কথা বললেন। তো মারিয়ামের কাছে যখন ফেরেশতারা আসতেন, এটা কোনো ওয়াহি ছিল না, বরং এটা ছিল একটা ইন্সপিরেশন বলা যেতে পারে, বা একটা ঐশী প্রেরণা বা একটা সংবাদ। তো মারিয়ামের কাছে, মারিয়াম, এখানে আমরা প্রথমেই শুনলাম যে মারিয়াম নিজেকে আড়াল করে নেওয়ার জন্য পূর্ব দিকে গেলেন। তো পূর্ব দিকটা কোথায়, এটা নিয়ে বেশ কিছু মতামত আছে। তো অনেকে বলে থাকে এটা বাইতুল্লাহম বা বেথলহেম বা এই ধরনের, যাই হোক। তো তিনি থাকতেন মূলত বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে পূর্ব দিকে এক জায়গায় গেলেন, সেখানে আসলেন জিব্রিল। আমরা কোরআনে বলা হয়েছে আসলে রূহের কথা। তো এই রূহ হচ্ছেন এখানে জিব্রিল। কোরআনে রূহ শব্দটা একাধিক অর্থে এসেছে। যেমন কখনো কখনো রূহ বলতে বোঝানো হয়েছে আত্মা, কখনো কখনো রূহ বলতে বোঝানো হয়েছে রুহুল কুদুস বা জিব্রিল আলাইহিস সালাম, যেটা এই আয়াতে আমরা দেখছি। আর কখনো কখনো রূহ বলতে বোঝানো হয়েছে সাইয়েদিনা আদম এবং বা সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামকে। তো আল্লাহ তাআলা আদম, হাওয়া এবং ঈসা, এই তিনজন হচ্ছেন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমে সৃষ্ট মানুষ। যেমন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা এবং মাকে ছাড়া, যখন হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তাকে সৃষ্টি করেছেন মাকে ছাড়া, ঈসাকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার বাবাকে ছাড়া। তো এই তিনজন হচ্ছেন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। তো এই আমরা যে আয়াতগুলোর কথা বলছি সেখানে রূহ বলতে বোঝানো হচ্ছে জিব্রিলকে। তো জিব্রিল আসলেন কার কাছে? মারিয়ামের কাছে আসলেন। মারিয়াম স্বাভাবিকভাবে খুব ভয় পেলেন যখন তিনি একা, হঠাৎ একটা পুরুষ আসলো। তিনি স্বাভাবিকভাবেই খুবই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে, যে ভাবছিলেন যে কি হয়ে গেল, এটা কে, স্বাভাবিক ভয় পেয়ে গেলেন। তো তাই তিনি সাথে সাথে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার কাছ থেকে। আসলে বোঝা যায় মারিয়াম কতটা মুত্তাকি একজন বান্দা ছিলেন। আমাদের সামনে কোনো বিপদ আসলে, আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমরা চট করেই সবসময় আল্লাহর কথা স্মরণ করি না, কিন্তু মারিয়াম যখন একটা বিপদের গন্ধ পেলেন সাথে সাথে তিনি বললেন তুমি আল্লাহকে ভয় করো, তার আল্লাহর কথা স্মরণে আসলো। তিনি নিজেও আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং জিব্রিলকেও বললেন তুমি আল্লাহকে ভয় করো। তো তিনি জানতেন না জিব্রিল হচ্ছে একজন ফেরেশতা। তখন জিব্রিল নিজের পরিচয় দিলেন যে আমি তো তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন দূত, অর্থাৎ মারিয়াম তুমি ভয় করো না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এরপরে জিব্রিল বললেন যে আমি তোমাকে একটা পবিত্র সন্তান দিতে এসেছি। তিনি একটা সুখবর দিলেন মারিয়ামকে। মারিয়াম আরো অবাক হয়ে গেলেন বা আরো ভয় হয়তো পেয়ে গেলেন। তিনি বললেন কিভাবে আমার সন্তান হবে? তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, কারণ খুব স্বাভাবিক, তিনি ছিলেন একজন অবিবাহিতা নারী। তিনি কখনো তার চরিত্রে বিন্দুমাত্র কোনো কালিমা স্পর্শ তাকে কখনো করেনি, কোনো পুরুষের সংস্পর্শে তিনি আসেননি। তিনি বলছেন আমি তো বিয়ে করিনি, আমাকে তো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি কখনো ব্যভিচারী ছিলাম না। তো তিনি অবাক হলেন এবং জিব্রিল তখন তাকে আবার বলতে পারে রিঅ্যাসিওর করলেন বা তাকে আরো তাকে স্বস্তি দেওয়ার জন্য বললেন যে এভাবেই হয়, তোমার রব বলেছেন তাই এটা কোনো ব্যাপার না, আল্লাহ যদি চান এটা হবে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ চান, আল্লাহ বলছেন যে আল্লাহ চান এই ঈসা হবেন মানুষের জন্য একটা নিদর্শন। ঈসার এই স্বাভাবিক জন্মের প্রক্রিয়ার বাইরে যে ঈসার জন্ম নেওয়া, এই ঘটনা হবে মানুষের জন্য একটা নিদর্শন, এবং আল্লাহর পক্ষ থেকে ঈসা হবে একজন রহমত। আর শেষ কথাটি হচ্ছে যেটি জিব্রিল বলেছেন তা হলো এটি হচ্ছে একটি ফয়সালাকৃত বিষয়, অর্থাৎ এটা হবার ছিল, এটা হবে। আল্লাহ এই ঘটনাকে তাকদীরে রেখেছেন, ঈসার জন্মকে, কাজে এটা হবে। তো যাই হোক, মারিয়াম গর্ভধারণ করলেন, মারিয়ামের গর্ভে পুত্র সন্তান এলো। তো এই পুরো সময়টা, এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। কোথাও কোথাও বলা হয়েছে যে মারিয়াম যে গর্ভধারণ করলেন এটা মানুষজন জানতে পারেনি, বা তিনি কোনো না কোনো ভাবে তিনি হয়তো বিষয়টাকে আড়াল করতে পেরেছিলেন। আবার এমন বর্ণনাও আছে যেখানে বলা হয়েছে যে মারিয়াম এই বিষয়টি লুকাতে পারেননি, বরং মানুষজন জেনে যায়। কারণ স্বাভাবিকভাবেই যখন একজন নারী গর্ভবতী হন, আমরা দেখেছি, আমাদের চারপাশে দেখবো, আমাদের বোন বা আমাদের মেয়ে যে
খুবই একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যান। অনেক অনেক রকমের অনেক রকমের লক্ষণ প্রকাশ পেয়ে যায়, ক্ষুধা, কষ্ট, শারীরিক অসুস্থতা এবং অনেকগুলো বিষয়। তো কিছু বর্ণনা অনুসারে তিনি তার এই লক্ষণগুলো, গর্ভাবস্থার লক্ষণগুলো প্রকাশ পেয়ে যাওয়ার কারণে তিনি খুব কষ্ট করে সেই 9টি-10টি মাস দূরে একটা জায়গায় থেকে যান, যেন মানুষজন তার ব্যাপারে আজে বাজে কথা বলতে না পারে। তো যাই হোক, তো তিনি গর্ভধারণ করলেন এবং গর্ভধারণ করার পরে সেভাবে অনেকগুলো সময় পার হয়ে গেল। এরপর গর্ভধারণের সময় চলে আসলো। তো গর্ভধারণের সময় আমরা জানি একটা প্রসব বেদনা বা ডেলিভারি পেইন বা লেবার পেইন, আমরা কি বলি লেবার পেইন, সেটা শুরু হয়। তো মারিয়ামের সেই প্রসব বেদনা শুরু হলো। কোরআনে আমরা কোরআনের বর্ণনায় আবার ফিরে যাই, সূরা মারিয়ামে ফিরে যাচ্ছি 23 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এরপর মারিয়াম তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল। তারপর প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে গেল। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম, মানুষ যদি আমাকে ভুলে যেত। তখন নিচ থেকে কেউ একজন মারিয়ামকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোনো দুঃখ করো না, তোমার রব তোমার পিপাসা নিবারণের জন্য একটা পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। তুমি এই খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, দেখবে তা থেকে তোমার উপরে পাকা এবং তাজা খেজুর পড়ছে। এরপর তুমি এই খেজুর খাও, ঝর্ণার পানীয় পান করো, আর সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও। ইতিমধ্যে যদি তুমি দেখো, মানুষদের মধ্যে কাউকে দেখো, তাহলে বলবে, আমি আল্লাহ তাআলার নামে রোজার মানত করেছি, এই কারণে আমি আজ কারোর সাথে কোনো কথা বলবো না। এরপর মারিয়াম তাকে নিজের কোলে বহন করে নিজের জাতির কাছে অর্থাৎ বনী ইসরায়েলের কাছে ফিরে গেল এবং লোকেরা তখন লোকেরা তার কোলে, মারিয়ামের কোলে সন্তানকে দেখে বলল, মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হারুনের বোন তুমি, এটা কি করলে? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, না তোমার মাতাও চরিত্রের দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল।
তো মারিয়াম তখন তার কোলের শিশুটির দিকে ইশারা করলেন এবং বোঝাতে চাইলেন, যদি তোমাদের কিছু জিজ্ঞেস করারই থাকে তাহলে এই শিশুকে জিজ্ঞেস করো। তখন তারা বলল, আমরা কিভাবে এই শিশুর সাথে কথা বলবো, এ তো দোলনার শিশু। আর তখন কথা বলে উঠলেন আইসা, অর্থাৎ এই কথা শুনেই তখন শিশুটি কথা বলে উঠল, বলল, আমি হচ্ছে আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তার নবী বানিয়েছেন। যেখানেই আমি থাকি না কেন আল্লাহ আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। আমি যেন আমার মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহ আমাকে না ফরমান বানাননি। আমার উপর আল্লাহ তাআলার প্রশান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, এই প্রশান্তি থাকবে সেদিন যেদিন আমি মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন আমি জীবিত অবস্থায় আবার পুনরুত্থিত হব। এটাই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা এবং তার আসল ঘটনা, যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে। তো চমৎকার কিছু আয়াত, চমৎকার কিছু কথার মাধ্যমে আল্লাহ তাআলা ঈসার জন্মের এই ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন সূরা মারিয়ামে। তো বনী ইসরাইল যখন দেখলো মারিয়ামকে, যে মারিয়ামের কোলে একটা শিশু, তখন স্বাভাবিকভাবেই খুব নেতিবাচকভাবে একটা রিয়াকশন দেখাতে শুরু করলো। আমরা একটু বোঝার চেষ্টা করি যে মারিয়ামের সামাজিক মর্যাদা বা ফ্যামিলি স্ট্যাটাসটা কেমন ছিল। আমরা স্মরণ করি যে মারিয়াম ছিলেন ইমরান পরিবারের কন্যা, এমন একজন কন্যা যাকে মসজিদে খিদমতের যাকে তার মা মসজিদে খিদমতের জন্য উৎসর্গ করে দেওয়ার মানত করেছিলেন তার জন্মেরও আগে। সেটা জানতে পেরে যখন সবাই জানলো যে মারিয়াম মসজিদে থাকবেন, মসজিদের খিদমত করবেন, তখন সবার মধ্যে একটা কাড়াকাড়ি পড়ে গেল কে মারিয়ামকে দেখাশোনা করবে। এত বেশি লোক বিষয়টা নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো, প্রতিযোগিতা করতে লাগলো, যে তখন লটারি করতে হয়েছিল যে কে মারিয়ামকে দেখে রাখবে। লটারিতে জিতেছিলেন আরেকজন মুত্তাকি ব্যক্তি, জাকারিয়া, যিনি হচ্ছেন মারিয়ামের কোনো না কোনো ভাবে আত্মীয়। তো এইরকম একটা মর্যাদাশীল পরিবার, একটা ধার্মিক পরিবারের মেয়ে হয়ে মারিয়ামের কোলে শিশু, এটা কিভাবে সম্ভব যেখানে মারিয়াম ছিলেন অবিবাহিত? তো স্বাভাবিকভাবেই মারিয়ামের দিকে তখন সন্দেহের তীর, অভিযোগের তীর, ধিক্কার, এবং সবাই ছিছি করতে লাগলো, মারিয়াম তুমি এটা কি করলে? এদিকে মারিয়াম যখন গর্ভধারণ করছেন তার মনের কি অবস্থা? আমরা সেই আয়াতটা আবার শুনি। তিনি বলছেন, আমি যদি মরে যেতাম, মানুষ যদি আমাকে ভুলে যেত, মানুষ যদি আমি বলে যদি কিছু নাই বা থাকতাম, আমার কথা যদি সবাই ভুলে যেত। কাজেই তিনি বিষয়টা নিয়ে এতটাই দুশ্চিন্তিত ছিলেন, এতটাই চিন্তাক্লিষ্ট ছিলেন যে তার কাছে মনে হচ্ছিল, আমার যদি জন্মই না হতো, মানুষ যদি আমাকে ভুলে যেত, তাহলে কতই না ভালো হতো। কারণ এই বাচ্চাকে নিয়ে, এই বাচ্চা যার কোনো বাবা নেই, যিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন, তিনি জানেন, মারিয়াম জানেন তিনি সত্যবাদী, মারিয়াম জানেন তিনি সচ্চরিত্রের অধিকারী, কিন্তু মানুষ তো তাকে বিশ্বাস করবে না। তো এই ভয় তাকে এতটাই গ্রাস করলো যে তার মনে হলো, আমি যদি মারাই যেতাম। তো এই কঠিন পরিস্থিতিতে এই মারিয়ামকে এই কঠিন পরিস্থিতিতে তবু মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হলো, কারণ তিনি আল্লাহকে ভয় করতেন। মারিয়াম আল্লাহকে ভয় করতেন। তিনি জানতেন আল্লাহ তাকে এই সন্তান দিয়েছেন, তিনি কোনো ব্যভিচারী নারী নন, তিনি জিনা করেননি। তাই তিনি গেলেন সাহস করে সবার সামনে, এবং তখন সবাই স্বাভাবিকভাবে বললাম যে আমরা দেখলাম যে সবাই ছি করে উঠলো, তুমি তো সেই মারিয়াম, তোমার বাবা তো ভালো মানুষ, তুমি তো সেই মারিয়াম, তোমার মায়ের ব্যাপারে তো খারাপ কথা শুনিনি, তুমি তো হারুনের বোন। তো হারুনের বোন বলতে আসলে তারা কি বুঝিয়েছে? হারুন, এখানে দুটো ব্যাখ্যা, যে হারুন নামে মারিয়ামের একজন ভাই ছিল, অথবা সেই এলাকায় হারুন নামের কোন একজন আবেদ ব্যক্তি ছিল যার সাথে মারিয়ামের হয়তো আত্মীয়তা সম্পর্ক ছিল, যিনি অনেক মুত্তাকি একজন লোক ছিলেন। তো তখন তারা বুঝাতে চাইলো যে তুমি হারুনের বোন হয়ে এই কাজ কিভাবে করলে। আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মারিয়াম ছিলেন
মুসা আলাইহিস সালামের ভাই হারুনের বংশধর। তো তারা বোঝাতে চাইলো যে হারুনের বংশধর হয়ে তুমি মারিয়াম, তুমি এই কাজ কিভাবে করলে? তো সব দিক দিয়ে তার দিকে এখন আক্রমণ হচ্ছে, কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে রক্ষা করেন। আল্লাহ তার বান্দাদের মর্যাদার ব্যাপারে কখনোই তিনি ভুলে যান না। তার তার সচ্চরিত্র, তার মুত্তাকি বান্দাদেরকে কখনোই ভুলে যান না। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কথা বলে উঠলেন মারিয়ামের কোলে শিশু ঈসা। তিনি প্রথম যে কথাটি বললেন সেটি হচ্ছে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো এই কথাটি যখনই তিনি বললেন এবং তারপরে তিনি বললেন আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে একজন নবী হিসেবে পাঠিয়েছেন, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি, আমি যেন আমার মায়ের প্রতি অনুগত থাকি। তিনি আমাকে না ফরমান বানাননি, আল্লাহ আমাকে অকৃতজ্ঞ বান্দা হিসেবে সৃষ্টি করেননি। এবং ঈসা নিজেই বলছেন যে আমার উপর প্রশান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমাকে আবার মৃত্যুর পরে পুনরুত্থান করা হবে। তো আমরা আগের পরে বলেছিলাম যে মানুষের জীবনে তিনটা ক্রিটিক্যাল, খুবই কঠিন তিনটা মুহূর্ত হচ্ছে জন্মের সময়, জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান। এই তিনটি সময়ে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যেন ঈসাকে কোন রকম দুশ্চিন্তার মধ্যে থাকতে না হয়, কোন প্রকার টেনশন বা অস্থিরতা থেকে ঈসা এই তিনটি কঠিন সময়ে তিনি মুক্ত থাকবেন। তো যাই হোক, এখন যখন ঈসা এই কথাগুলো বলে উঠলেন তখন সবাই চুপ হয়ে গেল। তখন সবাই বুঝতে পারলো যে মারিয়াম কোনো অসতী ব্যক্তি নয়, অসতী চরিত্রের নারী নয়, বরং এটা একটা অলৌকিক ঘটনা। শিশু কথা বলে ওঠা, এটার আর কোনো ব্যাখ্যাই নেই। তো ঈসা জন্ম নিলেন, জন্ম নেওয়ার সাথে সাথে তিনি তার মায়ের চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিলেন। তিনি প্রমাণ করলেন, অলৌকিকভাবে তিনি প্রমাণ করে দিলেন যে তার মা সম্পর্কে তোমরা, অর্থাৎ বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার মাকে নিয়ে যা বলছো তা সত্য নয়। আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে এভাবে পাঠিয়েছেন, কোন বাবা ছাড়া আল্লাহ আমাকে এভাবে পাঠিয়েছেন। তিনি যখন কথা বলে উঠলেন তখন সবাই বুঝতে পারলো যে ঈসা একজন আল্লাহর পক্ষ থেকেই এই ঈসার জন্ম হয়েছে, এবং মারিয়াম সম্পর্কে তারা কথা বেশি বাড়াতে চাইল না। তো এই ছিল মারিয়ামের ব্যাপারে কোরআনে বর্ণিত ঘটনা, যেখানে কিভাবে তিনি ঈসাকে জন্ম দিলেন এবং পরবর্তী ঘটনা ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তো আমরা এখন আলোচনা করব যে এই মারিয়ামের এই ঘটনা থেকে আমাদের আসলে শেখার কি আছে। তো প্রথমত মারিয়ামের থেকে আমাদের যেটা শেখার আছে সেটা হচ্ছে তার ঈমান। আমরা যে একটি হাদিস প্রথমে বর্ণনা করেছিলাম যে সেরা 4 নারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন সেরা 4 জান্নাতি নারীর কথা উল্লেখ করেছেন। তো তারা কেন শ্রেষ্ঠ, তাদের আসলে শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায়? কারণ ঈমান তো আমরাও এনেছি, আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি তারাও আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। তো তারা কেন আমাদের থেকে এগিয়ে আছেন, বা তাদের আসলে শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায়, সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা যদি বুঝতে চাই যে এই 4 নারী কেন শ্রেষ্ঠ, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তারা কোন পরিস্থিতির মধ্যে ছিলেন, তারা কোন পরিস্থিতিতে কেমন আচরণ করেছিলেন, এবং সেই অবস্থায় তাদের মানসিক অবস্থাটা কি ছিল, তাদের সাইকোলজিক্যাল স্ট্রাগলটা আসলে কেমন ছিল। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে তাদের ঈমানের শ্রেষ্ঠত্ব আমরা কদর করতে পারবো না, তো আমরা তাদের অবস্থা বা তাদের ব্যাপারটা আমরা একটু রিভিউ করি। যেমন মারিয়াম বিনতে ইমরান ছিলেন একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন কন্যা, যার বিয়ে হয়নি। সেই অবস্থায় আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করলেন কোনো পিতার হস্তক্ষেপ ছাড়াই, যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। এখন তিনি যত ভালো মানুষই হন না কেন, সমাজের সবগুলো মানুষ ভালো নয়, তারা স্বাভাবিকভাবেই তার ব্যাপারে খারাপ ধারণা করবে।
যখনই তারা দেখবে যে মারিয়ামের কোলে একজন সন্তান। এই অবস্থায় একজন নারীর অবস্থা, মানসিক অবস্থা আসলে কেমন হয়? আমরা দেখেছি যে গর্ভধারণের পর মারিয়ামকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। যেমন একজন নারী যখন গর্ভবতী হন, তার সাথে তার স্বামী থাকাটা খুব জরুরি একটা বিষয়। কারণ সেই সময়ে নারীদের স্বাভাবিক অবস্থাই একটু দুর্বল থাকে, মানসিক এবং শারীরিক অবস্থা দুটোই খুব খারাপ থাকে। ওই সময়টাতে তাকে সাহায্য করার জন্য, তাকে স্বস্তি দেওয়ার জন্য তার স্বামীকে তার পাশে থাকা খুব জরুরি, পাশে থাকা চাই। সেই সময়ে মারিয়ামের সাথে কেউ ছিলেন না, মারিয়ামের কোনো স্বামী কি সেটাই তিনি জানতেন না। সেই পুরো কঠিন 9টি মাস 10টি মাস তিনি একা একা তাকে সামলাতে হয়েছে। এরপরে তিনি এই 10টি মাস ধরে শুধু দুশ্চিন্তাই করেছেন যে কিভাবে আমি এই সন্তানকে নিয়ে মানুষের সামনে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো। কারণ তিনি যত ভালো মানুষই হন না কেন, মানুষ কিন্তু তার কথা বিশ্বাস করবে না, এটাই তিনি ভয় পাচ্ছিলেন। তো স্বাভাবিকভাবেই আমরা যে কথা বললাম, কোরআনে এসেছে যে তার কাছে মনে হচ্ছিল যে আমি যদি মারাই যেতাম। তার মরে যেতে ইচ্ছা হচ্ছিল, তার বাঁচতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু তিনি আল্লাহর জন্য বেঁচেছিলেন। আল্লাহর জন্য তিনি তার সন্তানকে বড় করেছেন। সমাজের সমস্ত প্রতিকূলতার যে প্রতিকূলতার স্রোতের বিপরীতে তিনি দাঁড়িয়েছিলেন। এরপর তাকে সবার সামনে যেতে হয়েছে তার এই সন্তানকে নিয়ে, বনী ইসরায়েলের সামনে তাকে যেতে হয়েছে, এবং সবাই তখন তার দিকে অভিযোগের তীর ছুড়ে দিল, সন্দেহের তীর ছুড়ে দিল, কেউ তার ব্যাপারে ভালো কোনো কথাই বলল না। আমাদের অবস্থা আমরা চিন্তা করি যে আজকে আমরা যখন কোন একটা ফরজ কাজ, আমাদের ক্ষেত্রে মুজিজা হওয়ার দরকার নেই, আমরা যেটা দাঁড়িয়ে রাখতে চাই, আমাদের বোনরা যখন হিজাব করতে চান, তখন সমাজ থেকে কতগুলো কটু কথা, কতগুলো টিটকারি আমাদেরকে শুনতে হয়। এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি আমাদের থাকে না, অথচ দাঁড়িয়ে রাখা এবং হিজাব করা একটা গ্রহণযোগ্য একটা বিষয় মুসলিম সমাজে, কোনো সন্দেহ ছাড়া। তবুও সমাজের একটা গোষ্ঠী যারা ইসলামকে পছন্দ করে না, তাদের ক্রমাগত উপর্যুপরি আক্রমণের সামনে আমরা প্রায় নত হয়ে যাই। অনেকেই দাড়ি রাখতে গিয়ে দাড়ি রাখতে পারি না, বা দাড়ি কেটে ফেলি। বেশভূষার ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেগুলো মানতে পারি না, হিজাবের ক্ষেত্রে মানতে পারছি না। কারণ সমাজের প্রেশার, সমাজের চাপ, মানুষের আকাঙ্ক্ষা, মানুষ আমাদেরকে যেটা দেখতে চায় আমরা সেটাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ আমাদের কাছ থেকে যেটা চান সেটা আমরা আল্লাহকে দিতে পারি না, কারণ আল্লাহ থেকে মানুষকে বেশি ভয় করি। মানুষের ভয়ে আমরা নিজেদের লাইফ স্টাইলকে বদলে ফেলি, মানুষের ভয়ে আমরা আমাদের আচরণ, আমাদের বেশভূষা, আমাদের কাজকর্ম আমরা বদলে ফেলি। সামান্য টাকার জন্য মানুষ কি বলবে সেই ভয়ে আমরা হারাম চাকরি ছাড়তে পারি না। মানুষ আমাদেরকে বোকা বলবে, মানুষ আমাদেরকে পাগল বলবে। বিশেষ করে এই সময়টাতে আমরা যখন ইসলাম পালন করার চেষ্টা করছি, তখন বাজে কথা শোনানোর জন্য লোক কিন্তু অনেক আছে। এই অবস্থায় আমরা দেখি আমরা সামান্যতম চাপ আমরা নিতে পারি না। সমাজের প্রথাকে সম্মান করতে গিয়ে আমরা অনেক সময় হারাম কাজ করে ফেলি, বিদআত করে ফেলি। তো মারিয়াম এর থেকেও আরো অনেক কঠিন পরিস্থিতি ছিলেন, আমাদের মতো এত সহজ না সত্যি বলতে। কারণ তার ক্ষেত্রে যেটা হয়েছে এটা কোনো ব্যাখ্যাই নেই, স্বাভাবিক কোনো ব্যাখ্যাই নেই যে তার একটা সন্তান হয়েছে অথচ তার কোনো বিয়ে হয়নি। মানুষ বলবে সে তো ব্যভিচারী, সে তো জিনা করেছে। এরপরেও মারিয়ামকে এই বাচ্চার জন্য কষ্ট করতে হয়েছে। এরপরেও তিনি 9টি মাস এই বাচ্চাকে গর্ভে ধারণ করেছেন, তাকে বড় করেছেন। এরপরে সবার সামনে তাকে দাঁড়াতে হয়েছে এই বাচ্চাকে নিয়ে। তো এটা কতটা কঠিন একটা পরিস্থিতি এটা আমরা চিন্তাই করতে পারবো না। হ্যাঁ, আমরা চেষ্টা করলে আমরা বুঝতে পারবো, আমরা নিজেদের সাথে মিলেই আমরা এর থেকে সামান্য চাপে আমরা ভেঙে পড়ি, এর থেকে সামান্য চাপে আমরা আমাদের ইবাদত ছেড়ে দিই, আল্লাহর অবাধ্যতা করা শুরু করি। মারিয়াম যদি সত্যি মানুষকে বেশি ভয় করতেন, সমাজকে বেশি ভয় করতেন, সমাজের রক্তচক্ষুকে যদি তিনি উপেক্ষা করতে না পারতেন, তাহলে তিনি কি করতেন? তিনি তার সন্তানকে মেরে ফেলতেন, অথবা তিনি পালিয়ে যেতেন অন্য কোথাও, যেন সবাই সামনে তাকে মুখোমুখি হতে না হয়। কিন্তু সেই সুযোগ তার ছিল না, বা থাকলেও তিনি করেননি, কারণ তিনি জানতেন তিনি একজন সচ্চরিত্রের একজন নারী, আল্লাহ তাকে এই সন্তান দিয়েছেন এবং এখানে ভয়ের কিছু নেই, এখানে কোনো ভয়ের কিছু নেই। মানুষ হিসেবে তার কষ্ট হয়েছে, মানুষ হিসেবে তিনি ভয় পেয়েছেন, কিন্তু আল্লাহকে তিনি সত্যি সত্যি বেশি ভয় করতেন।
যে কারণে সাহস করে তিনি সবার সামনে দাঁড়িয়েছেন এবং সবাইকে বলেছেন, যদি কিছু তোমাদের জিজ্ঞেস করতেই হয় আমার এই সন্তানকে জিজ্ঞেস করো। বনী ইসরাইল খুব ক্ষেপে গেল তার এই কথা শুনে, যে এটা কেমন কথা, তোমার বাচ্চাকে জিজ্ঞেস করবো? তোমার বাচ্চা তো কথাই বলতে পারে না। তো তার ব্যাপারে তখনও মানুষের কোনো ধরনের সন্দেহের অবকাশ তারা রাখেনি, তারা খারাপটাই তারপরে ধারণা করেছিল। একজন আমাদের সমাজে একটা খুব গত কয়েক বছর ধরে বলা যেতে পারে যে পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা কালচারের প্রভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেশ একটা মাত্রা ধারণ করেছে, যে অনেক অল্প বয়স্ক ছেলে মেয়ে বিয়ের আগে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কখনো কখনো এই ধরনের সম্পর্ক শারীরিক সম্পর্কেও গড়ায়। শারীরিক সম্পর্ক গড়ানোর পরে যখন তাদের বাচ্চা হয়, তারা সেই বাচ্চাকে মেরে ফেলতে একটু দ্বিধাবোধ করে না। মানুষের ভয়ে তার বাচ্চাকে মেরে ফেলে, সমাজের ভয়ে, সমাজ দুটো কথা শোনাবে সেই ভয়ে তারা সন্তানকে মেরে ফেলে। মারিয়াম কোনো ব্যভিচারিণী নারী ছিলেন না, কিন্তু তিনি জানতেন যে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই ভয় করার কিছু নেই। তিনি এই বাচ্চাকে নিয়ে, এই সন্তানকে নিয়ে তিনি সমাজের সামনে দাঁড়িয়েছেন এবং বলেছেন এবং সাহসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন। তো এটা আসলে দেখিয়ে দেয় যে মারিয়ামের ঈমান কতটুকু ছিল, তিনি আল্লাহর উপরে কতটুকু ভরসা করতেন। আমাদের সাথে পার্থক্য হচ্ছে এখানে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি সত্যি, কিন্তু যখন কোন একটা পরীক্ষায় আমরা পড়ি, তখন সেই আল্লাহর আদেশগুলো আমরা মানতে পারি না, তখন আমরা হার মানি। আমরা মানুষের কাছে হার মানি, আমরা সমাজের কাছে হার মানি। মারিয়াম সমাজের কাছে হার মানেননি, এখানেই তার শ্রেষ্ঠত্ব। আসিয়ার ক্ষেত্রে আমরা দেখি, আসিয়া বিনতে মুজাহিম যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, তার কি না ছিল, তার সবই ছিল। তিনি চাইলে একটা প্রাসাদ বা আমাদের যদি বলি অ্যাপার্টমেন্ট, তিনি যতগুলো অ্যাপার্টমেন্ট চাইতেন, ফ্ল্যাট চাইতেন, ফেরাউন তাকে ততগুলো ফ্ল্যাট দিত। তিনি যতগুলো দাসী চাইতেন তার সেবা করার জন্য, ফেরাউন তাকে ততগুলো দাসী দেওয়ার ক্ষমতা রেখেছিল। তিনি যত টাকা চাইতেন, যত ধন দৌলত, যাই তিনি চাইতেন তাই তিনি পেতেন। কিন্তু তিনি সেটা চাননি, বরং তিনি ফেরাউনের স্ত্রী হয়ে ফেরাউনের বিরুদ্ধাচরণ করেছিলেন, আল্লাহর উপর ঈমান এনেছিলেন। ফেরাউনকে তিনি রব হিসেবে মানেননি। তার হাতে অঢেল সম্পদ থাকতে পারত, কিন্তু সেসবের মোহ তিনি ত্যাগ করেছেন। এই জিনিসগুলো আমাদের সামনে যখন আসে, আমরা কিন্তু অনেক প্রেসারে পড়ে যাই। যখন আমাদের সামনে এমন কোনো চাকরির অফার আসে বা এমন কোনো ব্যবসার অফার আসে, যে ব্যবসা বা যে চাকরিটা তো পুরোপুরি হালাল না, হারাম, কিন্তু আমরা তখন সেই লোভ, সেই হাতছানি আমরা সেটাকে প্রত্যাখ্যান করতে পারি না। আমরা দুনিয়ার লোভে পড়ে যাই। কিন্তু আমাদের থেকে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ বেশি ধনী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের স্ত্রী। কিন্তু তাকে এই ধন দৌলত দিয়ে সত্য পথ থেকে বিচ্যুত করা যায়নি। এই কারণে এটা হচ্ছে তার শ্রেষ্ঠত্ব, আসিয়া বিনতে মুজাহিমের শ্রেষ্ঠত্ব, যে তিনি তার সম্পদ এবং দুনিয়াকে তিনি ত্যাগ করেছিলেন, যদিও তিনি চাইলে তিনি পেতে পারতেন। আর আসি আমরা এরপর খাদিজার কথায়, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তার সহযোগী, তার সাহায্যকারী। কোন সময়ে? আমরা মক্কার সেই সময়টার কথা বোঝার চেষ্টা করি, যে সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ, বেশিরভাগ লোক তাকে প্রত্যাখ্যান করে আসছিল। তাকে তারা বলেছিল পাগল, তাকে তারা বলেছিল উন্মাদ, কিন্তু খাদিজা তার এই স্বামীকে ছেড়ে যাননি। মানুষ তার স্বামীকে পাগল বলেছে, তিনি তার স্বামীকে সাহায্য করেছেন। মানুষ তার স্বামীকে উন্মাদ বলেছে, তিনি তার স্বামীর সাথে থেকেছেন। তার স্বামীর ব্যাপারে কুৎসা রটিয়েছে, তাকে কবি বলেছে, তাকে আচ্ছা মতো, তাকে মুখে যা এসেছে তাই তারা স্বামীকে বলেছে। কিন্তু খাদিজা জানতেন তার স্বামী সত্য নবী, তার স্বামী সত্য নবী, তাই তিনি তার স্বামীর সাথে পুরো সময়টুকু, মৃত্যুর শেষ পর্যন্ত তিনি স্বামীকে সাহায্য করেছেন, মানসিকভাবে সাহায্য করেছেন, অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন। কখনো তিনি তার স্বামীকে ছেড়ে যাননি। আজকে একজন সাধারণ নারী তার স্বামীর ব্যাপারে 2-3টে খারাপ কথা শোনার সাথে সাথে অস্থির হয়ে যায়, তার স্বামীর ব্যাপারে আস্থা হারিয়ে ফেলে। এবং
অতি অল্পেই অনেক সময় মানুষের সংসার জীবন ভেঙে যায়। খাদিজা চাইলেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিতে পারতেন, তার কাছ থেকে তিনি তালাক নিতে পারতেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধনী লোক ছিলেন না যে তার কাছে পড়ে থাকার কোনো মানে আছে। বরং খাদিজা নিজেই অনেক ধনী ছিলেন, তার কোনো আহ, ঠেকা পড়েনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করতেই হবে। কিন্তু এটা হচ্ছে তার ঈমান, যে তিনি সত্যকে ভালোবেসেছেন। তিনি মানুষের রক্তচক্ষুকে, মানুষের আঙ্গুলকে তিনি ভয় করেননি, সমাজকে তিনি পাত্তা দেননি। তিনি জানতেন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তাই তিনি তার পাশে থাকবেন, এবং তাই তিনি করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষদের একজন, সবচেয়ে প্রিয় মানুষদের একজন। তিনি ফাতেমার ব্যাপারে তার যে ভালোবাসা, সেটা কখনোই আহ বলা বাহুল্য, সবসময় তিনি প্রকাশ করে এসেছেন তার ভালোবাসা। এই ফাতিমার ব্যাপারে আমরা দেখি যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন প্রচন্ড সংসারী একজন নারী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রপতি হলেন, মদিনার নেতা হলেন, স্বাভাবিকভাবে নেতা মানেই কিন্তু যে তার হাতে অনেক সম্পদ, তার যত সম্পদ সবকিছুই তার হাতের নিচ দিয়ে যাওয়া আসা করে। আমরা জানি একটা চমৎকার হাদিস আছে সহিহ বুখারীতে, যে আলী তার স্ত্রীর কথা বর্ণনা করছেন। বর্ণনাটা ছিল অনেকটা এমন যে আলী বলছেন যে ফাতেমা খুব কঠোর পরিশ্রম করতেন, যাতা কলে কাজ করতেন, যে কারণে তার হাত রুক্ষ খসখসে হয়ে যেত। কুয়া থেকে পানি তুলতে তুলতে তার ঘাড়ে দাগ পড়ে গিয়েছিল, ফাতিমার ঘাড়ে দাগ পড়ে গিয়েছিল। ঘর পরিষ্কার করতে গিয়ে করতে তার পোশাক ময়লা হয়ে গিয়েছিল। এমন কঠিন একটা অবস্থায় ফাতিমা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দাস চাইলেন, যেন একজন দাস বা দাসী যেন ফাতিমাকে সাহায্য করতে পারে ঘরের কাজে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদেরকে দাস থেকে উত্তম কিছু দিব। সেটা কি? সেটা হচ্ছে, তোমরা রাতে ঘুমানোর আগে বলবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এটা ছিল রাসূলুল্লাহর পক্ষ থেকে তার মেয়ের জন্য গিফট। একজন রাষ্ট্রপতির কন্যা হিসেবে, মদিনার অধিপতির কন্যা হিসেবে, আমরা জানি মদিনায় 5 বছর পার হওয়ার পরে কিন্তু মদিনায় যথেষ্ট পরিমাণে সম্পদ আসা শুরু করে। যেহেতু মুসলিমরা অনেক জিহাদে অনেকগুলো গনিমত অর্জন করে, অনেক সম্পদ অর্জন করতে শুরু করে। রাসূলুল্লাহ চাইলেই দিতে পারতেন একটা দাস, ফাতিমা চাইলেই নিতে পারতেন। তাকে সেবা করার জন্য লোকের অভাব থাকতো না, তাদের টাকা পয়সার কোনো সমস্যা হতো না, কিন্তু তারা সংসার জীবনটাকে বেছে নিয়েছিলেন, কষ্টের জীবনটাকে তারা বেছে নিয়েছিলেন। এটাই হচ্ছে আসলে আমাদের সামনে পার্থক্য, যে আমরা খুবই আরামপ্রিয়, এবং সামান্য আরামের সন্ধান পেলেই আমরা দিনের সাথে কম্প্রোমাইজ করা শুরু করি, দিন ইসলামের ব্যাপারে আমরা গাফেল হয়ে যাই, যেটা এই 4 নারী ছিলেন না। তারা সমাজের প্রেসারকে উপেক্ষা করেছেন, তারা দুনিয়ার লোভকে উপেক্ষা করেছেন। এটা সবাই পারে না, এবং যারা পেরেছে, যারা পারে, তারাই হয় শ্রেষ্ঠ। দ্বিতীয়ত যে আলোচনাটা আসে সেটা হচ্ছে এই 4 নারীর ক্যারিয়ার নিয়ে। এই 4 নারীর পেশা কি ছিল? এই 4 নারীর প্রত্যেকে ছিলেন সংসারী, প্রত্যেকে। খাদিজার ব্যাপারে আমরা বলতে পারি যে তিনি ব্যবসায়ী ছিলেন, কিন্তু আসলে তিনি সরাসরি ব্যবসা করতেন না, তিনি ব্যবসার জন্য অন্য একজনকে নিয়োজিত করেছিলেন, কিন্তু মূলত তিনি একজন সংসারী নারী ছিলেন। আমরা এবার একটু চিন্তা করি যে আমাদের এই সময় যদি একটা তালিকা তৈরি করা হয়, সেরা 4 নারী বা সেরা 10 নারীর একটা তালিকা তৈরি করা হয়, তাহলে কারা সেই তালিকায় স্থান পায়? এই তালিকায় স্থান পায় মূলত সেই সব নারী যারা ক্যারিয়ারে অনেক উন্নতি করেছে, অর্থাৎ ঘরের বাইরের কাজে, চাকরি বা ব্যবসা বা পড়াশোনা বিখ্যাত হয়েছে অনেক, সেলিব্রিটি, অভিনয়, নাটক, সিনেমা, এরাও চলে আসতে পারে। তো আমরা দেখি যে ইসলাম যে 4 জন নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছে, তাদের পেশা আর আমাদের বর্তমান জমানায় সেরা নারীদের পেশা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, দুটো দৃষ্টিভঙ্গির মাঝে আকাশ পাতাল তফাৎ। তো আমরা বুঝতেই পারছি আসলে যে ইসলাম নারীকে
যেসব কারণে শ্রেষ্ঠত্ব দেয় বা যে বিষয়গুলোকে ইসলাম সফলতা বা ব্যর্থতা বলে মনে করে, আমরা সেগুলোকে ব্যর্থতা বা সফলতা বলে মনে করি না। উল্টো অনেক ক্ষেত্রে এমনটাই হচ্ছে আজকাল, যে ইসলাম যেটাকে, যার মাধ্যমে সফলতা সম্মানিত, ইসলাম, দুঃখিত, ইসলাম যেটাকে দায়িত্ব হিসেবে অর্পণ করছে মানুষের হাতে, নারীদের হাতে, আমরা সেটাকে অপছন্দ করছি। যেমন ইসলামে নারীদের প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে বাচ্চাকে বড় করা এবং সংসার সামলানো। বর্তমানে আমরা দেখব যে এই কাজটাকে সবচেয়ে নিচু চোখে দেখা হয়, সবচাইতে নিচু চোখে দেখা হয় এই কাজকে। যে কারণে আমরা দেখি যে আমাদের ঘরের কাজের বুয়াদের বেতন সবচেয়ে কম, তারা এই কাজটাই করে, বাচ্চা কাচ্চা সামলানোর ব্যাপারে হেল্প করে এবং ঘরের কাজগুলো করে। তো এর বিপরীতে সেকুলাররা বা নারীবাদীরা কোন জিনিসটাকে অগ্রাধিকার দিচ্ছে বা কোন জিনিসটাকে তাদের সাফল্যের মানদণ্ড হিসেবে দেখছে? তারা যেটাকে সাফল্যের মানদণ্ড হিসেবে মনে করে নারীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে নারীরা ঘরের বাইরে কাজ করবে এবং নারীরা ঘরে উপার্জন করবে। তারা বলছে নারীদের সম অধিকার লাগবে, পুরুষের সমান হতে হবে, পুরুষ যা যা করবে নারীদের ঠিক তাই করতে দিতে হবে। এর মাধ্যমেই তারা নারীদের সাফল্য খুঁজে বেড়ায়। তো এখানে আমরা দেখছি যে ইসলামের নারীদের যে দায়িত্ব কর্তব্যগুলো দেওয়া হচ্ছে ইসলাম থেকে, সেগুলো সেকুলার ধর্মের সাথে মিলে না। আমাদের যে বর্তমান সেকুলার ধর্ম বা নারীবাদীদের যে আশা আকাঙ্ক্ষা বা দাবি, সেগুলোর সাথে ইসলামের অনেক অমিল। তো প্রশ্ন হচ্ছে যে সেকুলারদের দৃষ্টিভঙ্গিটা আসলে কতটুকু সঠিক বা ইসলামের দৃষ্টিভঙ্গিটা কতটুকু সঠিক। আমরা একটা ব্যাপার বিশ্লেষণ করার চেষ্টা করি যে নারীবাদী বা সেকুলারদের এই দৃষ্টিভঙ্গির মূল কেন্দ্রটা কোথায়, বা তারা আসলে কোন জিনিসটাকে, তারা কিভাবে আসলে নারীকে দেখতে চায়। তারা মূলত নারীদেরকে যেটা দেখাতে চায়, তারা নারীদেরকে আসলে পুরুষের সাথে তুলনা করে। যেমন পুরুষ ঘরের বাইরে কাজ করে, তাই নারীকেও ঘরের বাইরে কাজ করতে হবে। পুরুষ উপার্জন করে, তাই নারীও উপার্জন করবে। আর নারী উপার্জন না করলে নারীর কোনো দাম থাকবে না। তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ তারা আসলে নারীদেরকে তুলনা করে পুরুষের সাথে। তো এখানেই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে তারা নারীদের নারীত্বকে অ্যাপ্রিশিয়েট করতে পারে না, তারা নারীদের নারীত্বকে কদর করতে পারে না। তারা বুঝতে পারে না যে নারীর বিশেষত্ব হচ্ছে নারীত্বে আর পুরুষের বিশেষত্ব পুরুষত্বে। নারীকে পুরুষ বানাতে চাইলে সেটা একটা হযবরল এবং একটা ভারসাম্যহীন একটা অবস্থার জন্ম দেয়, যেটা জন্ম দিচ্ছে পশ্চিমা সমাজে দিচ্ছে। তো নারীকে পুরুষ বানাতে চাওয়ার এই প্রবণতা আসলে কোথা থেকে এসেছে? এটা এসেছে নারীবাদীদের বা সেকুলারদের সংকীর্ণ এবং যেটাকে আমরা বলি ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে, যে তারা নিজেদেরকে নিচু ভাবতে ভাবতে এখন তারা পুরুষের সমান হওয়ার মাধ্যমে তারা মনে করে তারা উঁচু হয়েছে, উঁচু অবস্থানে পৌঁছাতে পেরেছে। তো সমস্যাটা হচ্ছে এখানে যে তারা নারীদের নারীত্বকে, আল্লাহ তাআলা নারীকে যেসব বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন, যেটা শুধু নারীর মধ্যে আছে, সেগুলোকে তারা কদর করতে পারে না। তারা শুধু যেটা চেনে সেটা হচ্ছে অর্থ উপার্জন এবং পুরুষের সাথে টেক্কা দেওয়া বা প্রতিযোগিতার একটা মানসিকতা। এটার কারণেই তাদের মধ্যে আজকাল যে নারীকে পুরুষের মতো বানাতে চাওয়ার একটা প্রবণতা, এবং এটাকে তারা একটা সম্মানের উৎস বলে মনে করে। এখন আমাদের মুসলিমদের একটা জিনিস বুঝতে হবে, আমরা এখনকার এই একবিংশ শতাব্দীতে যখন ইসলামের প্রতিটা বিষয়, বিশেষ করে নারীদের উপরে প্রচন্ড পরিমাণে পশ্চিমা মিডিয়াতে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। ইসলাম নারীকে সম্মান দেয় না, ইসলাম নারীকে হেয় করে, ইসলামে নারীদের মর্যাদা নেই, পুরুষদের মতো ইসলাম নারীদেরকে অনেক ধরনের অর্থহীন অভিযোগ তারা আমাদের দিকে আঙ্গুল তুলছে। আমাদেরকে বুঝতে হবে যে তাদের এই অভিযোগগুলো, সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের ইসলাম নিয়ে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট নই মুসলিমরা, যে কারণে আজকে তাদের এই অভিযোগ বা তাদের এই যুক্তিগুলো আমাদের কাছে আকর্ষণীয় মনে হয়। তো আমরা আমাদের মুসলিম বোনদেরকে তাদের কথা মতো বানাতে চাচ্ছি, বা আধুনিক যে দৃষ্টিভঙ্গি, সেই আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের নারীদেরকে আমরা বড় করার চেষ্টা করছি। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন ভিন্নভাবে এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন ভিন্নভাবে। এই পার্থক্যটুকু আমাদের অ্যাপ্রিশিয়েট করা চাই এবং এটা বোঝা চাই যে আসলে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কখনোই
ইসলামের হুকুম হাকাম বা বিধানগুলোকে আমরা আসলে বুঝতে পারবো না এবং আমাদের কাছে সেগুলো ভালো লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। তিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মপ্রচেষ্টা ভিন্ন প্রকৃতির, বিভিন্ন ধরনের। তো আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে নারী এবং পুরুষের পার্থক্যগুলো আসলে কোথায়। মজার ব্যাপার হচ্ছে, নারী এবং পুরুষের পার্থক্য আমরা অনেকেই মনে করি বয়ঃসন্ধির পর থেকে। আসলে বয়ঃসন্ধির পর থেকে না, বরং নারী এবং পুরুষের পার্থক্য শুরু হয় মায়ের পেট থেকে। যখন একজন সন্তান মা গর্ভধারণ করেন, তার ৬ থেকে ৭ সপ্তাহ পরেই আস্তে আস্তে তার যে ছোট্ট শিশু, বা সেটা শিশু হয়তো না, তার মধ্যে যখন মস্তিষ্ক তৈরি হতে শুরু করে, তখন বাচ্চা শিশু, ছেলে শিশু এবং মেয়ে শিশুর মস্তিষ্ক গড়নের শুরুর সাথে সাথে তাদের মধ্যে পার্থক্যগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে। একটা বাচ্চা শিশু, ছেলে শিশু মস্তিষ্কের যেভাবে কাজ করে মস্তিষ্ক, একটা মেয়ে শিশুর ক্ষেত্রে সেভাবে কাজ করে না। এখানে এটা আসলে কিছুটা সায়েন্টিফিক আলোচনা হয়ে যাচ্ছে, যে কারণে আমরা খুব বেশি এখানে যাব না, শুধু আমরা অল্প কিছু কথা এখানে বলে শেষ করে দেব। তো এই ব্যাপারগুলো আরো প্রকট হয়ে পড়ে, আরো সহজভাবে ধরা পড়ে যখন বাচ্চা জন্ম নেয়। একটা বাচ্চা সে যে ধরনের খেলনা পছন্দ করে, একটা ছেলে শিশু কখনো একটা মেয়ে শিশু সেই ধরনের খেলনা পছন্দ করে না। একটা ছেলে শিশুর নেচার বা অভ্যাসগুলো, স্বভাবগুলো কখনো একটা মেয়ে শিশুর মতো হয় না। এই বিষয়গুলো খুব বেশি করে প্রকট হয়, ধরা পড়ে কখন, যখন বয়ঃসন্ধির সময়টা চলে আসে। এই বয়ঃসন্ধির সময় যখন আসে, তখন নারী এবং পুরুষের পার্থক্যগুলো আরো বেশি স্পষ্ট হয়। দুজনের মধ্যে তাদের পছন্দ অপছন্দ, তাদের যোগ্যতা, তাদের কার্যক্ষমতা, তাদের সামর্থ্য, সবগুলো দিকে পার্থক্যগুলো সুস্পষ্টভাবে ধরা পড়তে থাকে। তারা কোন বিষয় পছন্দ করে, তারা কাদের সাথে সময় কাটাতে পছন্দ করে, তারা কিভাবে সময় কাটাতে পছন্দ করে, এই খুঁটিনাটি বিষয়গুলোতেও নারী এবং পুরুষের মধ্যে অনেক পার্থক্য। এবং আস্তে আস্তে যখন তারা বড় হয়, যেমন বিয়ে হয়, মা বাবার জীবন, মানে অর্থাৎ যখন তারা সন্তান যায়, যখন একটা কাপল বা একটা দম্পতি, তখন আমরা দেখি এটা আল্লাহ এভাবে সৃষ্টি করেছে নারীদেরকে ছাড়া কখনো একটা সন্তান লালন পালন করা সম্ভব নয়। একজন নারীকে ছাড়া কখনো কোনো পুরুষ সন্তান লালন পালন করতে পারেনি, এটা কখনো পারবেও না। আমরা অনেকেই বলি যে মেয়েরা আবেগপ্রবণ, কিন্তু এই আবেগ থাকে বলেই একটা মা তার বাচ্চাকে ধৈর্যের সাথে লালন পালন করতে পারেন। এই আবেগ যদি না থাকতো, তাহলে আমরা দেখতাম না, এই মানব সভ্যতাকে আমরা দেখতাম না। অন্যদিকে আল্লাহ তাআলা পুরুষ থেকে সৃষ্টি করেছেন একটু অন্যভাবে। পুরুষরা হয় একটু আক্রমণাত্মক, একটু বহির্গামী, এবং সেই নারীকে প্রোটেক্ট করে। এটা আল্লাহ পুরুষ থেকে এভাবে সৃষ্টি করেছে, এবং নারী থেকে সৃষ্টি করেছেন কিছুটা দুর্বল ভাবে, শারীরিক ভাবে। কিন্তু নারীর মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো পুরুষের মধ্যে নেই, আর পুরুষকে এমন কিছু গুণ দিয়েছেন যেটা নারীর মধ্যে নেই। যেমন একটা পুরুষ বাইরে কাজ করতে পারে, একটা মানসিক চাপ নিতে পারে, যেটা একজন নারীর ক্ষেত্রে অতটা সম্ভব হয় না। তো এই দুটোকে মিলিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। কাজেই পুরুষের মধ্যে যে গুণগুলো নেই সেগুলো নারীর মধ্যে আছে, কিন্তু এর মানে এই না যে পুরুষকে নারীর মতো হতে হবে, বা নারীর মধ্যে যে গুণগুলো নেই সেগুলো পুরুষের মাধ্যমে আছে, সেগুলো অর্জন করার জন্য ব্যস্ত হলেও হবে না। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম আছে, কিন্তু আমরা যখন কথা বলবো তখন আমরা সাধারণ অবস্থা নিয়েই কথা বলবো। একজন পুরুষ স্বাভাবিকভাবে জন্মের পর থেকে সবসময় দেখা যায় একটু আক্রমণাত্মক গোছের হয়, বহির্গামী হয়। একজন নারী কি তা হয়? একজন নারী কিন্তু তা হয় না। কিন্তু আজকে আমরা নারীদেরকে বানাতে চাচ্ছি পুরুষের মতো। নারী এবং পুরুষের যে পার্থক্য, সেটা তাদের পেশাগত ধরনেও, পেশার বাছাই করার ক্ষেত্রেও এটা জিনিসটা দেখা যায়, যে যেসব পেশায় পুরুষরা ভালো করে সেসব পেশায় নারীরা সবসময় ভালো করে না, বা নারীরা যেসব কাজে ভালো করে সেসব কাজে পুরুষরা ভালো করে না। তো এই ব্যাপারগুলো খুবই মজার। যদি আমরা একটু ভালো কোনো সোর্স পাই, এখান থেকে আমরা পড়াশোনা করার আমরা চেষ্টা করে দেখতে পারি যে নারী এবং পুরুষের মধ্যে বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে পার্থক্যগুলো আছে, এগুলো স্বভাবজাত, এগুলো প্রকৃতিজাত, এগুলো আল্লাহ মানুষকে এভাবে দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আজকের এই নতুন বুদ্ধিজীবীরা, এই বলা যেতে পারে নববুদ্ধিজীবী যারা আছে, সেকুলার বুদ্ধিজীবীরা, বিষয়টাকে সম্পূর্ণরূপে অস্বীকার করার চেষ্টা করছে।
তারা বলছে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কাজেই তারা নারীকে দিয়ে এমন সব কাজ করাতে চাচ্ছে যেটা আসলে পুরুষের কাজ। যে কারণে আজকে এখনকার সময় আমরা নারীদেরকে সুপার উইমেন বানানোর একটা একটা অসম্ভব একটা চেষ্টা মেতে উঠেছি, যেটা আসলে ব্যর্থতা ছাড়া আর কিছুই নিয়ে আসবে না। কাজেই আমাদের এই জিনিসটা বোঝা দরকার যে আসলে নারীর সম্মান, নারীর মর্যাদা নারীত্বে। নারীর যেসব গুণ আছে, নারীর যেসব সামর্থ্য আছে, সেই গুণ এবং সেই সামর্থ্যগুলোর বিকাশ ঘটানো চাই। নারীকে জোর করে পুরুষ বানানোর মধ্যে নারীর কোনো সম্মান নেই। আর পুরুষের ক্ষেত্রে সেটা হয় না, কাজে সেটা নিয়ে আমরা কথা বলাই বাহুল্য। তবে আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ নারীকে এবং পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা বাইরে যায়, তারা যুদ্ধ করে। এখন আমরা নারীদেরকে দিয়ে যদি সে একই কাজ করাতে চাই, সেটা নারীদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছু না। যারা বলে সেকুলাররা যে আজকে নারী এবং পুরুষ সমান, অথচ গত 1000 বছর ধরে মানব সভ্যতা, যদি তারা সমানই হতো তাহলে কেন প্রত্যেকটা সমাজে পুরুষরাই নেতৃত্বের আসনে থাকে, নারীরা কেন নেতৃত্বের আসনে থাকতে পারে না? এটা কি জোর করে সবসময় সম্ভব? নারীরা পুরুষ যদি সমানই হয় তাহলে নারীরাও তো একটা সময় একটা ইতিহাস আমরা দেখতে পেতাম যে নারীরা নেতৃত্বের আসনে, পুরুষরা নয়। কিন্তু হিস্টোরিক্যালি এটা প্রুভড, ট্রেডিশনালি, যে নেতৃত্বের আসনে সাধারণভাবে পুরুষরাই থাকে। সংসারের হোক, সমাজের হোক বা রাষ্ট্রের হোক, সাধারণভাবে এটাই সত্য। তো যাই হোক, এটা নিয়ে আসলে অনেক কথা বলার আছে। আমরা যেহেতু বিষয়টা অনেক অনেক একটা বড় একটা টপিক, সেখানে আমরা যাব না। সো এতটুকু মনে রাখার চেষ্টা করি যে নারীর সম্মান নারীত্বের মাঝে। আল্লাহ নারীকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে নারীকে বিকশিত হতে দেওয়া উচিত, এবং পুরুষের ক্ষেত্রেও একই। তৃতীয়ত যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে চারিত্রিক সততা, মারিয়ামের চারিত্রিক সততা। আমরা দেখি যে পশ্চিমা সমাজে চারিত্রিক সততার বিষয়ে আগে কিছু কথা বলি, যে এই গুণটা হচ্ছে এমন একটা গুণ যেই গুণটা পৃথিবীর প্রতিটি সমাজে, ইতিহাসের কথা বলছি, প্রতিটি সমাজে ব্যাপকভাবে কদর করা হতো। এমনকি সবচেয়ে নষ্ট সমাজে এটা কদর করা হতো। যেমন আমরা একটা ঘটনা একটু মনে করার চেষ্টা করি, যেটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটা ঘটনা। সেখানে ঘটনাটি হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ ছিল একজন স্বাধীন নারী। কোনো একটা প্রসঙ্গে ব্যভিচার নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, সম্ভবত ঘটনাটা এমন যে ব্যভিচারের আয়াত নাজিল হয়েছে, ব্যভিচার হারাম এই প্রসঙ্গে। তখন হিন্দ বলল যে একজন স্বাধীন নারী কিভাবে ব্যভিচার করতে পারে, একজন স্বাধীন নারী কিভাবে জিনা করতে পারে। তো হিন্দ ছিল একজন মুশরিক, এবং তৎকালীন মুশরিক সমাজে জিনা ব্যভিচার এটা তেমন কোনো বড় বিষয় ছিল না। কিন্তু সেই সময়েও যারা একটু নীতিবান ছিলেন, সমাজের নোংরামি থেকে নিজেকে দূরে রাখতেন, তারা জানতেন যে এই কাজটা খারাপ। যদিও মানুষের মধ্যে প্র্যাকটিসটা ছিল, কিন্তু সবাই জানতো যে কাজটা খারাপ। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অনেক প্রশংসা করা হয়, কারণ সেই সময় মক্কার সেই নোংরা সমাজে থাকা অবস্থাতেও তিনি কখনো কখনো তার চরিত্রের ব্যাপারে খারাপ কোনো কথা শোনা যায়নি। তিনি অত্যন্ত সচ্চরিত্র একজন নারী ছিলেন। তো বোঝা যাচ্ছে যে যেই সমাজে জিনা ব্যভিচার সহজ ছিল, সেই সমাজেও যারা চারিত্রিক সততা বজায় রাখতেন তাদেরকে খুব সম্মানের চোখে দেখা হতো। কিন্তু বর্তমানে আমাদের পরিস্থিতি একটু বদলে গেছে, যে যারা চারিত্রিক সততার ব্যাপারে সচেতন তাদেরকে অনেকাংশেই ব্যাকডেটেড, খ্যাত বা মধ্যযুগীয়, এই ধরনের অনেক ধরনের ট্যাগ দিয়ে কথা বলা হয়, আনস্মার্ট বা এই ধরনের। তো যারা বিয়ের আগে এবং বিয়ের পরে নিজেদের চরিত্রকে নোংরামি থেকে দূরে রাখেন, মানে নিজেদের সচ্চরিত্র বজায় রাখেন, তাদের কদর ইসলাম সবসময় করে। ইসলামের জিনা হচ্ছে একটি জঘন্য অপরাধ। আজকে পশ্চিমা সমাজ এতটা নিচে নেমে গেছে যে এই নোংরা কাজটিকেও তারা ভালো মনে করতে শুরু করেছে। তারা খুব অদ্ভুত এবং অস্বাভাবিক কিছু যুক্তি দিচ্ছে, এবং তাদের এই জিনা ব্যভিচারের যে কালচার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা যেভাবে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে, তার পিছনে তাদের যুক্তি হচ্ছে যে একজন মানুষ সে পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষ, সে যা খুশি তা করতে পারে, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। কোন একজন নারী যদি বিয়ের আগে ব্যভিচার করে বা কোন একজন পুরুষ, তাদের ইচ্ছা,
বা বিয়ের পরেও করলেও আসলে তাদের দেশে কোনো শাস্তির ইয়ে নেই, শাস্তির ব্যবস্থা নেই। তো এর আসলে প্রতিক্রিয়াটা কোথায়? এখানে প্রথম যে ভুল বা তাদের মূল যে জায়গাটা তাদের বোঝার অবকাশ আছে, বা তারা যে জায়গাটাতে আসলে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে, সেটা হচ্ছে একটা সমাজে এভাবে লাগাম ছাড়া ভাবে স্বাধীনতা যদি মানুষের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেটা কখনোই ভালো ফল বয়ে আনে না। একটা সমাজের কথা আমরা চিন্তা করি, যে সমাজে জিনা ব্যভিচার খুব সাধারণ একটা বিষয়। প্রথমত, জিনা এবং ব্যভিচার হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধকে নষ্ট করে দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পারস্পরিক বিশ্বাসকে ওটি নষ্ট করে দেয়। এবং যেই সমাজে শ্রদ্ধা এবং বিশ্বাস থাকে না, সেই সমাজে কি হয়? সেই সমাজে প্রথমত পরিবার বলে কিছু থাকে না, কারণ পরিবার মানেই হচ্ছে পারস্পরিক বিশ্বস্ততা, পারস্পরিক একটা চুক্তি। স্বামী এবং স্ত্রী সৎভাবে জীবনযাপন করবে, সন্তানকে বড় করবে। এটা কখনো ফ্রিডম বা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে অর্জন করা সম্ভব নয়। এটা পারস্পরিক একটা বন্ধন। বন্ধন মানেই চুক্তি, এবং চুক্তির মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস। তো যে সমাজে জিনা ব্যভিচার থাকে, সে সমাজে বিয়ে থাকে না, পরিবার থাকে না। দ্বিতীয়ত, যে সমাজে শ্রদ্ধা থাকে না, পারস্পরিক শ্রদ্ধা থাকে না, সেই সমাজে নারীরা প্রচন্ড পরিমাণে সহিংসতার শিকার হয়, যেটা আজকে পশ্চিমা সমাজে হচ্ছে। পশ্চিমা সমাজ নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং তাদের পরিবার কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। যখন একটা সমাজে পরিবার কাঠামো বলে কিছু থাকে না, তখন মানুষের মনে শান্তি বলে কিছু থাকে না। ক্ষণিকের সুখ থাকতে পারে, যেটাকে বলা হয় শান্তি, সেই শান্তি মানুষের মনে থাকে না। একজন নারী যে একজন ব্যভিচারী নারী, তার সমাজে কোনো দাম থাকে না। 30 পেরিয়ে যাওয়ার পরে তাকে কেউ বিয়ে করে না, তাকে সবাই ব্যবহার করে, তাকে সবাই ছুঁড়ে ফেলে। 40 বছর বয়স, 50 বছর বয়স যখন সেই নারীর হয়, তখন সেই নারীর পাশে কেউ থাকে না, কেউ তাকে বিশ্বাস করে না, কেউ তাকে দেখাশোনা করে না, কে তাকে দেখবে? কিন্তু আমরা সেটার বিপরীতে আমরা চিন্তা করি মুসলিম সমাজের কথা, যেটা আমরা সবসময় দেখে এসেছি, যে পরিবার ভিত্তিক সমাজ। এবং পরিবার তখনই একটা সমাজের ভিত্তি হওয়া সম্ভব যখন একটা সমাজে জিনা ব্যভিচার থাকে না, কারণ তখনই মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাসগুলো থাকে, পরিবারগুলো টিকে থাকে, কারণ পরিবার টিকেই থাকে বিশ্বাসের উপরে। তো এই ধরনের একটা সমাজ, আমাদের মা বা আমাদের দাদি নানিদের কথা চিন্তা করি, যে যখন একজন নারী ব্যভিচারী না হয়ে একজন মা হন, যখন একজন স্ত্রী হন, তখন তাকে দেখাশোনা করার জন্য, তাকে প্রোটেক্ট করার জন্য তার স্বামী থাকে, তার সন্তান থাকে, তার নাতি নাতনিরা তাকে দেখাশোনা করে, তাকে ভালোবাসে। তিনি সম্মান পান মানুষ, তিনি মর্যাদা পান মানুষের কাছে। তার 50 বছর বয়স হতে পারে, কিন্তু তাকে কেউ ভুলে যায় না। কিন্তু একজন ব্যভিচারী নারী, তাকে কেউ পাত্তাও দেয় না, সম্মানও করে না, ছুঁড়ে ফেলে, রীতিমতো ছুঁড়ে ফেলে। কিন্তু একজন নারী, যিনি মা, যিনি স্ত্রী, যিনি ব্যভিচারী নন, তাকে সমাজ কদর করে, তাকে সমাজ সম্মান করে। এই সম্মান বোধটুকু যদি কেউ পেতে না চায়, কেউ যদি পশুত্বের জীবনকে বেছে নেয়, তবে তারা বেছে নেয়, কিন্তু মুসলিমরা এই কাজ করতে পারে না। জিনা হচ্ছে একটি জঘন্য অপরাধ। মুসলিমদেরকে অবশ্যই এই জঘন্য অপরাধ থেকে দূরে থাকতে হবে, না হয় দুনিয়া এবং আখিরাত দুটোই তাদেরকে হারাতে হবে। চতুর্থত আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে মারিয়ামের একটি ছোট ঘটনা। একটি কথা আমাদের হয়তো মনে থাকতে পারে, যে যখন মারিয়াম ঈসা জন্ম নিলেন, তখন মারিয়ামকে বলা হলো, তুমি খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও, খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দাও। তো আমরা জানি খেজুর গাছ কতটা শক্ত, খেজুর গাছে ঝাঁকি দিলে খেজুর পড়ে না। কিন্তু তখন তাকে বলা হলো, তুমি খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দাও, তাহলে তাজা পাকা খেজুর পড়বে, সেগুলো তুমি খাও। একজন গর্ভবতী নারী বা একজন প্রসূতি নারী, যিনি মাত্র সন্তানকে প্রসব করেছেন, তার শারীরিক অবস্থা থেকে মারাত্মক দুর্বল, প্রচন্ড দুর্বল। সেই অবস্থায় মারিয়ামের ঠিক তেমন একটা অবস্থায় মারিয়ামকে বলা হচ্ছে, তুমি খেজুর গাছের গুড়ি ধরে ঝাঁকা দাও, যেমন তেমন গাছ না, খেজুর গাছ, তাহলে তোমার উপরে পাকা ফল পড়বে। তো কেন মারিয়ামকে এইরকম একটা শোচনীয় অবস্থার মধ্যে বলা হলো যে খেজুর গাছের মতো একটা শক্ত গাছের কাণ্ডকে ধরে নাড়া দিতে? এখানে আসলে কাণ্ড ধরে নাড়া দেওয়াটা উদ্দেশ্য না, বা খেজুর গাছ ধরে নাড়া দেওয়াটা উদ্দেশ্য না। আক্ষরিকভাবে আমরা বিষয়টা এমন না যে একজন প্রসূতি নারী, তাকে অনেক কাজ করতে হবে প্রসব করার পরপরই। আসলে আল্লাহ তাআলা চান যে বান্দা
তার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুক যেন সে করে, অন্তত ততটুক যদি সে পালন করে, এরপর আল্লাহ তাকে সাহায্য করবেন। হয়তো মারিয়াম সেদিন গাছের কাণ্ড ধরে ঝাঁকি দিতে পারেনি, কিন্তু খেজুর ঠিকই এসেছিল, খেজুর ঠিকই মাটিতে পড়েছিল। তো আল্লাহ দেখতে চেয়েছেন, মারিয়াম তোমার যদি এতটুকু সামর্থ্য থাকে যে একটা খেজুর গাছের কাণ্ড ধরে একটু ঝাঁকি দিবে, সেটাই চেষ্টা করো, আমি তোমাকে আমি আমি বাকি বিষয়টা আমিই দেখব। তো আমরা আজকে আমরা এমন একটা সমাজে আছি যে আমাদের ইসলামের এক একটা ইবাদত, যেগুলো একদম ফরজ ইবাদত, যেগুলো আমাদের পালন মানে আমরা আমরা পালন করতেই হবে, যেখানে আমাদের কোনো ধরনের দ্বিতীয়বার চিন্তা করার কোনো অবকাশ নেই, সেই ধরনের ইবাদতগুলো, সেই ধরনের আমলগুলো করার আগে আজকে আমরা 10 বার চিন্তা করছি, 10 বার চিন্তা করছি দায়ী রাখবো কিনা, বা হালাল চাকরি হারাম চাকরি ছেড়ে দিব কিনা, অথচ এগুলো একদম বেসিক, একদম মৌলিক কিছু জিনিস। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসলে বলছেন, একটা মেসেজ দিচ্ছেন এই ঘটনার মাধ্যমে, যে বান্দা যদি একটা কাজ করে, আল্লাহ তার কাজগুলোকে সহজ করে দেবেন, পরবর্তী কাজগুলো তিনি সহজ করে দেবেন, কিন্তু তার সামর্থ্যের মধ্যে যেটা আছে সেটা তাকে করার জন্য চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করে তাহলে আল্লাহ সাহায্য আসবে না। আমরা যদি একটা আমল করি, চেষ্টা করি, আমাদের সামর্থ্যে যা কিছু আছে আল্লাহর উপরে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে যদি একটা আমল করি, হয়তো আল্লাহ পরবর্তী 10টা আমল আমার জন্য খুব সহজ করে দেবেন। যে সমাজকে আমি ভয় করছি সেই সমাজ আমাকে সম্মান করে চলবে, কিন্তু আমাকে প্রথম স্টেপটা নিতে হবে, প্রথম পদক্ষেপ বান্দাকে নিতে হবে, প্রথমে তাকে চেষ্টা করতে হবে। তো মারিয়াম সেই অবস্থায় তার অতটুকুই হয়তো সামর্থ্য ছিল যে খেজুর গাছের কাণ্ড ধরে একটু ঝাঁকি দেওয়ার চেষ্টা করবেন। তিনি দিয়েছিলেন কিনা আমরা জানি না, হয়তো তিনি দিয়েছিলেন বা চেষ্টা করেছেন। আল্লাহ তাকে খেজুর দিয়েছেন, আল্লাহ তাকে পানি দিয়েছেন, ঝর্ণা বানিয়ে দিয়েছেন, ঝর্ণা আমরা চিন্তা করতে পারি না। আল্লাহ তার একজন বান্দির জন্য একটা ঝর্ণা বানিয়ে দিয়েছেন, ঝর্ণা, এবং আল্লাহ তাকে সাহায্য করেছেন, তার মর্যাদা রক্ষা করেছেন। এমন এক সন্তান দিয়েছেন যিনি জন্মের পরে কথা বলে উঠেছিলেন ইন্নী আব্দুল্লাহ, সবার মুখ তিনি এক কথায় বন্ধ করে দিলেন, এক এক শিশুর কথা সবাই চুপ হয়ে যেতে বাধ্য হলো। তো আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু আমাদেরকে প্রথম পদক্ষেপটা নিতে হবে। আমরা জানি একটা হাদিসের চমৎকার একটা হাদিস, যে বান্দা যদি আল্লাহর কাছে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন, এক পা যদি আগায় আল্লাহ 10 পা এগিয়ে আসেন। কাজে আমাদেরকে আমাদের সামর্থ্যের চেষ্টার মধ্যে যতটুকু আছে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ এরপর অবশ্যই আমাদের জন্য সহজ করবেন, এটাই আল্লাহর ওয়াদা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।